আমি জানিয়ে দিচ্ছি, এটারই নাম গায়েবের খবর। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি যতই দলিল দিব, কোরআন শরীফ ধইয়া মাইকা যদি খাওয়াইয়া হবে, সকালবেলা কিছু মানুষকে বলবে নবী জানে না। এরা আসলে নবীর দল না, ইয়াজিদের দল। গায়েবের খবর জানেন নাকি এটি কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার প্রিয় ভাই, বর্তমান এবং অতীতে ইসলামের মধ্যে মুসলমানগণ বিভিন্ন জামাতে বিভক্ত। তাই প্রতিটি জামাত নিজ নিজ মতবাদ নিয়ে বিভিন্ন দলিল ভিত্তিক প্রমাণ দিয়ে তর্ক বিতর্ক করতেও দেখা যায়। এ সমস্ত জামাতের মধ্যে এমন কিছু আকীদাও রয়েছে যা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। ইসলামের আকীদা প্রমাণিত হবে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিক। ঠিক তেমনি এই সমস্ত আকীদা যদি ঈমানের 6টি স্তম্ভ তার সাথে সংঘর্ষ করে, তাহলে এই জামাতের আকীদা এবং এই ব্যক্তির আকীদাকে শিরক মিশ্রিত বলে প্রমাণিত হবে এবং এই ব্যক্তি সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিবে। সুতরাং নেক আমল কবুলের প্রধান শর্ত হচ্ছে শিরক এবং কুফরবিহীন ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সমাজে প্রচলিত বহু ভুলের মধ্যে একটি ভুল আকীদা হচ্ছে আলিমুল গায়েব, যা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, তা কোনো নবী, কোনো পীর বা কোনো ব্যক্তির জন্য নির্ধারণ করা। এখন প্রশ্ন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলে গায়েবের খবর জানতেন, নাকি ওনাকে জানানো হয়েছে? আজকে এই ভয়ঙ্কর আকীদা নিয়ে কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আলিমুল গায়ব কি কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট শব্দটি, নাকি অন্য কেউ এই বিষয়ে কিছু জানতেন? আমরা এই কথা যাবার পূর্বেই সূরা নাজমের কিছু আয়াত দেখব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। তিনি নিজের নফসের তাগিদে অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতেন না, তা তো কেবল ওহী যা তার নিকট ওহী রূপে প্রত্যাবর্তন করা হতো। তাকে শিক্ষা দেওয়া হয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞার অধিকারী এক সত্তা। তখন সে স্থির হয়েছিল। প্রিয় ভাই, উক্ত কয়েকটি আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব বিষয়ে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত শক্তিশালী এবং আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়ুনাজ্জিলুল মালাইকাতু বিরূহি মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। তিনি ফেরেশতাদের আপন নির্দেশে ওহী দিয়ে নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার কাছে। সূরা নাহলের 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। নিশ্চয় এ কোরআন সম্মানিত বার্তাবাহকের আনিত বাণী, যে শক্তিশালী আরশের মালিকের নিকটে মর্যাদা সম্পন্ন। সূরা আত-তাকবীর 19 এবং 20 নম্বর আয়াত। আমার প্রিয় ভাই, এখানে আমরা দুইটি বিষয় স্পষ্ট করে পাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে অবস্থান করেন, খুবই নিকটে, এবং তিনি অত্যন্ত সম্মানিত। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুমে ওহী নিয়ে নবীদের কাছে আসেন এবং তাকে যতটুকু বলার অনুমতি দেওয়া হয় তিনি ততটুকুই বলেন। আর এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণকেও দিতেন। সুতরাং এখানে যা কিছু বলা হচ্ছে সবকিছু ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী। গায়েবের খবর বলার কোনো প্রশ্নই আসে না। তারপরেও গায়েবের বিষয় কি কেবলমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছেন, এই বিষয়টি আমরা কোরআন থেকে একটি আয়াতের মাধ্যমে দেখতে পাই, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورق إلا يعلمها ولا حبة في الظلمات والأرض ولا رطب ويابس إلا في كتاب مبين। আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানেন না, এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে। আর তার অজান্তে কোনো পাতাও ঝরে না, কিন্তু তিনি জানেন, এবং জমির অন্ধকারে একটি দানাও পড়ে না, না কোনো ভেজা না কোনো শুষ্ক জিনিস। এই সব কিছুর ব্যাপারে স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সূরা ফাতির আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের জ্ঞানী, অন্তরসমূহে যা রয়েছে সেই বিষয়ে তিনি সবিশেষ অবগত। আমার প্রিয় ভাই, এমন বহু আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা গায়েবকে নিজের জন্যই নির্দিষ্ট করেছেন, অর্থাৎ কোনো নবী, কোনো পীর, কোনো বুজুর্গের জন্য কোনো অংশ রাখেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকদের মৃত নাবালিগ সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন। কেবলমাত্র আল্লাহ জানে তারা জীবিত অবস্থায় কি আমল করত, অর্থাৎ তারা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই বিষয়টা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং এটাও একটা গায়েবের বিষয় যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এই জ্ঞান তো কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটে সংরক্ষিত রয়েছে। হ্যাঁ, জান্নাতি ও জাহান্নামীদের কিছু গুণাগুণ নবীদেরকে জানানো হতো। এমন বহু হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এবং এখানে সূরা নাজমের সেই আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি এটাও আল্লাহ তাআলার মাধ্যমেই, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জানানোর ক্ষমতা দিয়েছেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ওয়াহী। আমরা সূরা ইসরার 60 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করব, যেখানে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةِ الْمَلْعُونَةِ فِي الْقَرْيَةِ وَنَخَوَّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। আর স্মরণ করো যখন আমি তোমাকে বললাম, নিশ্চয় তোমার রব মানুষকে ঘিরে রেখেছে। আর এই দৃশ্য যা আমি তোমাকে দেখিয়েছি, এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষ জাকুম কেবলমাত্র মানুষের পরীক্ষা স্বরূপ নির্ধারণ করেছি। আমি তোমাদের ভয় দেখাই, কিন্তু তাদের কেবলমাত্র চরম অবদ্ধতায় বৃদ্ধি পায়। আমার প্রিয় ভাই, এই আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি মেরাজের ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং আরশ মহল্লা পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে ডেকে নেওয়া হয়েছিল। তখন ওনাকে অনেক কিছু দেখানো হয়েছিল, তার মধ্যে জাক্কুম বৃক্ষের কথা বলা হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃক্ষ সম্পর্কে কথা বললেন এবং লোকদেরকে সতর্ক করলেন যে বৃক্ষের ফল অত্যন্ত তিক্ত, যা জাহান্নামীদেরকে কিয়ামতের দিন ভক্ষণ করানো হবে, তখন মক্কার মুশরিকরা তা নিয়ে হাসি তামাশা করতে লাগলো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তা নিজের কোনো কারামতি নয়, বরং আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন এবং জানিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল বুখারীতে একটি হাদিস জমা করেন। হাদিসটি সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, মাফাতিহুল গায়বি খামসা লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। গায়েবের বিষয় 5টি, যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। তখন তিনি কোরআন কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়িল আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা আছে তিনি তা জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবগত।
আমার প্রিয় ভাই, আমাকে বলুন, আপনি গায়েব বলতে কি বুঝেন? গায়েব তো হচ্ছে নির্দিষ্ট কিছু বিষয় যা কেবলমাত্র সত্তা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। আপনারা গায়েবের বিষয়ে যে দলিল পেশ করে থাকেন, প্রত্যেকটি হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। সুতরাং যে বিষয়টা আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জানিয়েছেন ওটা গায়েব হতে পারে না, ওটা অদৃশ্য নয়, বরং ওটা ইলমে ওহী। বরং তো গায়েব তো ওইটাই বলা হয় যা এখনও মানুষ পর্যন্ত জানতে পারেনি, কিংবা কোনো নবীরাও জানতে পারেনি। যেমন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে, বৃষ্টি কখন হবে, মাতৃগর্ভে কি আছে, কে কোথায় মারা যাবে, কে কি অর্জন করবে তা কেউ জানে না। কোনো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দাবি করেননি যে আমি এই বিষয়গুলো জানি। অর্থাৎ গায়েবের যে বিষয়গুলো নির্দিষ্ট করা হয়েছে তা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে ওইটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং ওহী। আর সেই বিষয়গুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জানাতেন। সুতরাং যা প্রকাশ পেয়ে যায় তা গোপন থাকার কোনো মানেই আসে না, অর্থাৎ তাকে গায়েব বলা যায় না। তা তো অবশ্যই জাতির কাছে প্রকাশ হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা জানিয়েছেন ওইটা গায়েব নয়, ওইটা কিছু এমন বিষয় ছিল যা সাধারণ মানুষ জানে না, ওইটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। অতীতেও এমন কিছু বিভ্রান্ত জাতি ছিল যারা নবীগণকে মাত্রাধিক মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেলত। যেমন ইহুদি এবং খ্রিস্টান জাতি ওজায়ের এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে পূজা করতে শুরু করল। এবং বর্তমান বিশ্বের কিছু নামদারি মুসলিম রয়েছে, তারাও উল্লেখিত এই জাতিদ্বয়ের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, সম্মান বৃদ্ধি করতে গিয়ে তাকে আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে ফেলে। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুল সহিহুল বুখারীর 3454 নম্বর হাদিসে ইরশাদ করেন, লা তাযুরুনি কামা আযরাত আন-নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফায়াকুলু আবদুল্লাহি ওয়া রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারিয়াম তথা ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছিল, তোমরা আমাকে নিয়ে সেইভাবে বাড়াবাড়ি করো না। আমি কেবল একজন বান্দা, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রসুল বলে সম্বোধন করো। সুতরাং কিছু বিষয় এমন আছে যা কেবলমাত্র স্রষ্টা নিজের জন্য নির্দিষ্ট করেছে, তা কোনো বান্দা এমনকি কোনো অলির জন্য নির্দিষ্ট করে রাখেননি। তার জন্য কেবলমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। এটাই বান্দা এবং স্রষ্টার মধ্যে পার্থক্য। সুতরাং গায়েবের বিষয় এটা আল্লাহ তাআলার নির্দিষ্ট, এটা কোনো নবীকেও প্রদান করেননি, কোনো অলি বুজুর্গকেও নয়। এটার জানার কোনো প্রশ্নই আসে না। এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তি পোষণ করে তাহলে তার আকীদা ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা বলে প্রমাণিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যতে কিছু বলে দেওয়া, কিংবা অদৃশ্যের কোনো খবর বলে দেওয়া, কিংবা কিয়ামতের কিছু আলামত বলে দেওয়া, এটা কোনো গায়েবের খবর বলে প্রকাশিত হয় না, বরং এটা আল্লাহ তাআলা এই উম্মাহকে বাঁচানোর জন্য, উম্মাহর মঙ্গলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এ আমার প্রিয় ভাই, আসুন আমরা শিরক মুক্ত ঈমান গড়ি, কুফর মুক্ত ঈমান গড়ি, বিদআত মুক্ত আমল গড়ি। তাই বেশি বেশি ঈমানের মজলিসে বসবেন, বেশি বেশি দাওয়াতের মেহনত করুন, বেশি বেশি তাজকিয়া করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।